ভালোবাসা শুধুমাত্র যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এরকম না। আমি আমার মাকে ভালোবাসতে পারি, আমার ছোট বাচ্চা মেয়েটাকে ভালোবাসতে পারি। অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে আসলে সবসময় মনে হয় কাজের বাইরে একটু রিফ্রেশমেন্ট, কারণ সবার সাথে দেখা হয়, কথা হয়, সাংবাদিক ভাইদের সাথে দেখা হয়, কিছু বলার সুযোগ থাকে। দর্শকদেরকে অনেক সময় দেখা যায় যে কাজের ব্যস্ততার কারণে সরাসরি কথা বলার সুযোগ হয় না। তো আপনারা তো আমাদের কথাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেন, তো ভালো লাগে। কাজের বাইরে একটু রিফ্রেশমেন্ট দরকার আছে। অ্যাওয়ার্ড অনেকগুলো পাওয়ার চেয়েও বেশি আমি মনে করি যে দায়িত্ববোধের জায়গা থেকে অনেক ভালো কাজ করতে হবে। আমরা যারা একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের কিন্তু নিউ জেনারেশনের যারা আছে তারা আমাদেরকে ফলো করে। স্পেশালি আপনি দেখবেন আমরা যারা ব্র্যান্ড প্রমোটার আছি, ইনফ্লুয়েন্সার্স, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার্স, যেটাই বলেন না কেন, হোয়াট এভার, যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছে সবার অনেক অনেক ফলোয়ার্স। তো ফলোয়ার্স মানে কি, তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা অনেক ফলো করি বা মনে করি উনি এই কাজটা করছে, এটা আমার জন্য ভালো হবে বা আমি ইন্সপায়ার্ড হচ্ছি। তো ডেফিনেটলি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেটাই দেখাবো যেটা নেক্সট জেনারেশনের জন্য অবশ্যই উপকারী হবে। আমি সব জায়গাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যখন যেখানে আমি কাজ করি সেটাই আমি মনে করি আমার আপন মানুষদের সাথে আমি কাজ করছি। কারণ দেখুন, আমরা পরিবারের বাইরে বেশিরভাগ সময় আপনাদের সাথেই থাকি, যেটা সত্যিকার অর্থে। যারা অভিনয় করে তারা শুটিং সেটে থাকে, আমরা যারা বিভিন্ন শোরুম, শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডে একটু পরপর থাকি। তো দেখা যায় যে রক্তের সম্পর্ক ছাড়াও না একটা বন্ধন তৈরি হয়ে যায় সুখে দুঃখে বিপদে আপদে। তো আমার কাছে মনে হয় যে যেখানেই যাই আমি আমার যে একটা ভালো মন আছে সেটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, পজিটিভিটিটা ছড়িয়ে দিতে চাই। ভালোবাসা শুধুমাত্র যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এরকম না। আমি আমার মাকে ভালোবাসতে পারি, আমার ছোট বাচ্চা মেয়েটাকে ভালোবাসতে পারি, আমি আমার শাশুড়ি মাকে ভালোবাসার দিবসে কোনো একটা উপহার দিতে পারি, অথবা সেটা হতে পারে বাবা মা, ভাই বোন, যে কোনো কিছু। সো ভ্যালেন্টাইন্স ডেটা ইন্টারন্যাশনালি অনেক বড় একটা পরিসরে দেখো, এবং এটাকে কেন্দ্র করে অনেক ব্র্যান্ডরা অনেক আয়োজন করে থাকে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা সেলিব্রেশন, ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন, জাস্ট আ ডে। এই ডেতে আমরা একটু নতুন করে সাজবো, ভিন্নভাবে সাজবো, একটু ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে যাবো। এই আমাদের যান্ত্রিক জীবনে আসলে এই ছোট ছোট দিনগুলো খুব দরকার। ফাল্গুনও আসছে, তো আমার মনে হয় ভালো এটা। আমরা তো প্রত্যেক দিন সাজি, প্রত্যেক দিন রেডি হয়ে, আমাদের কাছে নতুন কিছু না। বাট যারা আসলে খুব যান্ত্রিক জীবন কাটান, অফিস করেন, অফিস বাসা অফিস, তাদের জন্য আসলে আমাদের অনুষ্ঠান যেগুলো আমি করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এমন কোনো ঘটনা ঘটেনি। তবে আমি বলবো যে যারা আসলে অনুষ্ঠান অর্গানাইজ করেন বা যে জায়গাগুলোতে অনুষ্ঠান অর্গানাইজ করা হয় সেখানে যারা অর্গানাইজেশন টিমে থাকেন তাদের আরও বেশি কি বলবো, আইন শৃঙ্খলা বাহিনী বা আরও বেশি, যেটা কি বলা, অর্গানাইজড হতে হবে। আর আজকে ওনারা হয়েছেন, আগামীকাল অন্য কেউ হতে পারেন। এটা আসলে যার সাথে হয়, যে সিচুয়েশন হয় সেই বুঝতে পারে। তো যেহেতু ওনাদেরকে আমি অনেক কাছ থেকে দেখেছি, ওনাদের সাথে অনেক অনুষ্ঠানও আমি করেছি, তো যখন আমি সংবাদ মাধ্যমে এই নিউজগুলো শুনেছি আমার কাছে ডেফিনেটলি অনেক বেশি খারাপ লেগেছে, দুঃখ লেগেছে। আর বেশি খারাপ লেগেছে যে ব্র্যান্ড মালিকরা এত টাকা অর্থ লগ্নি করে নিয়ে আসেন, তাদের জন্য অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয় আর কি।